রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার, চুনারুঘাট, হবিগঞ্জ। আজকে আপনাদেরকে আমি একজন সফল চাষির একটি জমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি। চুনারুঘাট উপজেলার দেওরগাছি ইউনিয়নের একজন সফল চাষি। আমার পিছনে যে ফসলের ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এটি আসলে একটি ঝিঙ্গার ক্ষেত। আপনারা জানেন বর্তমান যে মৌসুম, এই মৌসুমে ঝিঙ্গা বেশ একটি জনপ্রিয় ফসল এবং আমাদের সবজির যে চাহিদা, এই চাহিদার অনেকখানি মিটিয়ে থাকে এই ঝিঙ্গা সবজিটি। তো আমরা দেখেছি এই কৃষক এই সময়ে এই ঝিঙ্গাটি চাষ করে ব্যাপকভাবে লাভবান হয়েছেন। আমরা আমাদের যে এই ঝিঙ্গার যে চাষি ভাই রয়েছেন, আমরা সরাসরি তার কথা শুনব, সে কিভাবে এটি করেছে এবং এটিতে তার কি পরিমাণ খরচ হয়েছে এবং সেই খরচ অনুযায়ী তার কি পরিমাণ সে লাভ করতে পেরেছে, এই বিষয়টি আমরা আপনাদের সামনে আলোচনা করব। এবং এর মাধ্যমে আপনারা যদি অনেকে অনুপ্রাণিত হয়ে ঝিঙ্গা চাষের দিকে আসেন, তাহলে আশা করব আপনারাও লাভবান হতে পারবেন। আমরা এই পর্যায়ে ঝিঙ্গার যে চাষি, আমি ওনার সাথে কথা বলবো। একটু এদিকে নিয়ে আসেন, আপনার নামটা বলবেন। নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান, আপনার এই ঝিঙ্গা ক্ষেতটি আসলে দেখে আমাদের অনেক ভালো লাগছে যে প্রচুর পরিমাণে ঝিঙ্গা। আপনারা যদি একটু দেখেন যে এখানে জমি কতটুকু? এখানে আপনার আমাদের হিসাবে আমরা কানি কানি বলি। হ্যাঁ। এখানে 2 কানি জমি আছে। আচ্ছা। 2 কানিতে কিছু দুই কম। কানি মানে প্রায় 70% মতো জমি এই ঝিঙ্গা ক্ষেতটিতে। তো এখানে আপনারা এখানে যে বীজ এবং এর যে মাচার খরচ এবং শ্রমিক, টোটাল কীরকম খরচ হয়েছে এই করতে এটা? এখানে আমরা মাছাংটা আপনার খরচ যায় না। মাছাংটার মধ্যে আপনার অন্য একটা ফসল ছিল, আপনার করলা ছিল আগে। আচ্ছা। করলা, এটার মধ্যে আগে করলা আচ্ছা। ফলাইছিলাম। করলার পরে আপনার ঝিঙ্গাটা দিছি। ঠিক আছে। আপনার মাছাঙের খরচ আপনার করলায় উঠে দিচ্ছি আমরা। আচ্ছা। আপনি এমন খালি এখানে আপনার বিচার খরচটা লাগছে, আর আপনার খালি আমাদের কামলা খরচ এটাই। আচ্ছা। আপনার 60,000 হবে। আচ্ছা। তাহলে আমরা যদি আপনার টোটাল খরচ, মাচা, মালচিং এবং বীজ এবং শ্রমিকের খরচটা ধরি এবং তার যে আগের ফসল, ওখান থেকেও যদি আমরা এটাতে কিছু যোগ করি, তাহলে প্রায় তার 60,000-এর মতো খরচ হয়েছে। আর এ পর্যন্ত ঝিঙ্গা এটি আপনারা কি পরিমাণ তুলেছেন এবং বা এটা থেকে আপনারা কি পরিমাণ টাকা পেয়েছেন এই ঝিঙ্গা বিক্রি করে? আপনার টাকা প্রায় আপনার ঝিঙ্গা হবে আপনার প্রায় 4 টন। আচ্ছা 4 টন হবে। আচ্ছা। টাকার পরে আপনার আমাদের বর্তমান যে বাজার, এই বাজার আমরা প্রায় 2 লক্ষের উপরে বিক্রি আসছে আমাদের। আপনাদের প্রায় 2 লক্ষের উপরে? এটা মানে মানে কত হিসাবটা টোটাল? 2,30,000-এর মতো। 2,30,000। আরো তো আপনার খালি আরো যে আপনার গাছের যে অবস্থা, আরো প্রায় 1 মাস আমরা আরো 1 মাস ফলন নিতে পারবেন। এটা কয়দিন পর তুলেন? আপনার একদিন পরপরই তোলা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফসলটি ওনারা একদিন পরপরই আবার ওটা হারভেস্ট করে। তাহলে সেই অনুযায়ী আমরা দেখলাম যে তার খরচ হয়েছে প্রায় 60,000-এর মতো এবং এ পর্যন্ত সে বিক্রি করেছে 2,30,000 টাকা। এতে করে তার লাভ হয়েছে প্রায় 1,70,000 টাকার মতো এবং এখনও 1 মাস সময় বাকি রয়েছে। সে চাইলে এই ঝিঙ্গাটি আরও 1 মাস পর্যন্ত সে এটি হারভেস্ট করতে থাকবে এবং আশা করি তখন তার লাভের পরিমাণটা আরও অনেক বেশি হয়ে যাবে। তো এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3 মাসে সে এই জমি থেকে তার লাভ হয়েছে প্রায় 1,70,000 টাকা। সেই হিসাবে আমরা যদি দেখি, মাসে প্রায় 60,000 টাকার মতো তার এই 70% জমি থেকে সে ঝিঙ্গা বিক্রি করে লাভবান হয়েছে। তাহলে দর্শক, আমরা বুঝতেই পারতেছেন যে বর্তমান সময়ে 1 মাসে শুধুমাত্র ঝিঙ্গা বিক্রি করেই উনি 60,000 টাকা লাভবান হতে পারতেছেন। তাহলে অবশ্যই এটি একটি লাভবান ফসল এবং আশা করব সামনের যে আরও 1 মাস উনি ফসল উৎপাদন করবেন, এর মাধ্যমে আরও অনেক বেশি লাভবান হতে পারবেন। এবং এর মাধ্যমে আপনারা যারা ঝিঙ্গা চাষে আগ্রহী আছেন, আপনারা যদি ঝিঙ্গা চাষ করেন, তাহলে আশা করব আপনারাও আমাদের এই কৃষক ভাইয়ের মতো লাভবান হবেন এবং কৃষিকে, আমাদের যে আধুনিক এবং স্মার্ট কৃষি, এটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।